মাথার মধ্যে গিজগিজ করছে চিন্তা ভাবনাগুলো, কিছুতেই মন থেকে তাড়াতে পারি না, হালকা হয় না, রাত্রিবেলা ঘুম আসতেও অসুবিধা হয়। দিনের পর দিন এইরকম অবস্থা চলছে, আর আমি প্রত্যেক দিন আশা করছি যে এবার এর থেকে বেরোতে পারবো বা কিভাবে বেরোতে পারবো। দিনের অনেকটা সময় হয়তো ঠাকুর ঘরে কাটাচ্ছি, বিভিন্ন ধরনের উপোস করছি, প্রার্থনা করছি, নিয়ম করে গুছিয়ে পুজো করার চেষ্টা করছি, ঠাকুরকে বলছি আমাকে এটার থেকে মুক্তি দাও, কিন্তু কিছুতেই সেটা পেরে উঠছি না। আপনারও কিরকম হচ্ছে? যদি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কার্যকরী হবে। আমরা প্রথমে একটা এক্সপেরিয়েন্স বলবো, তারপরে ৩টে গুরুত্বপূর্ণ টিপস দেব যে কিভাবে আমরা সত্যি, সত্যি মনের শান্তিটা পেতে পারি এবং তার সাথে প্যারালালি এই পুজো, উপোস, প্রার্থনা চলতে পারে। তাহলে আমরা চলুন ভিডিওটা শুরু করি। অনেকেই এসে হাসপাতালে বলেন যে নিয়ম করে না সবকিছু কাজ করছি, অনেকভাবে পুজো আর্চা করে ঠাকুর ঘরে যাই মাথাটাকে হালকা করার জন্যে, নিজেকে ফ্রি রাখার জন্যে, কিন্তু কিছুতেই মন থেকে কিন্তু হালকা হতে পারছি না। বারে 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 নানান কিছু আসতেই থাকে, ঘুরতেই থাকে। নিজে একটু জোরে জোরে মন্ত্র পড়ি যাতে আমি ডিস্ট্র্যাক্ট করতে পারি নিজেকে। এরকমটা ব্যস্ত রাখি, কিন্তু না কিছুতেই সেখান থেকে বেরোতে পারছি না। অন্য ধর্মের মানুষ এসে বলেন যে ৩ বার করে নমাজ পড়ি, কিন্তু কেন যেন মাথাটা ভীষণ ভার লাগে। নিয়ম করে চার্চে যাচ্ছেন প্রত্যেক রবিবার, সম্পর্কটা মেয়ের সাথে ভালো হচ্ছে না কিছুতেই। এরকম কিন্তু আমরা প্রত্যেকটা সময়েই এইটা ফেস করছি। তাহলে প্রথমে যে এক্সপেরিয়েন্স বলবো বলেছি, সেই এক্সপেরিয়েন্সে আমি আমার এক্সপেরিয়েন্স বলবো। ছোট থেকে বড় হয়েছি যে ঠাকুরের সামনে যাও, প্রার্থনা করো, সবার ভালো করেন, এটাই চাও। আমিও সেটাই করে গেছি। কখনো প্রশ্ন করিনি যে আচ্ছা ভালো করার অর্থটা কি, বা ভালো কিভাবে করা যায়, বা আমাদেরও কি দায়িত্ব নেওয়া উচিত কিনা ভালো থাকার বা ভালো রাখার। এগুলো কোনোটাই কিন্তু ভাবিওনি, প্রশ্নও করিনি। যেমন বলে গেছেন সেভাবেই করে গেছি এইরকম। আমার বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। সেই সময়ের একটা হচ্ছে যে সন্তানের মঙ্গল কামনার জন্যে কি হচ্ছে যে আমাকে নীলের উপোস করতে হবে। ১ম ভীষণ ওবিডিয়েন্ট ছিলাম, যার ফলে কি হয়েছে যে এই রিচুয়ালসটাকে বেশ মনে হতো যে এটা করতে হবে। আলাদা করে কোনো বোঝাও নিজের কাছে লাগতো না। সারাদিন উপোস করার যে সমস্ত উপকরণ লাগে সেগুলোকে গুছিয়ে নিয়ে আসা, সন্ধ্যাবেলায় যেয়ে জল ঢালা, এই রিচুয়ালসটা স্পেসিফিক কিছু খাবার খাওয়া, এই রিচুয়ালসটা কিন্তু ফলো করতাম। বেশ মানে ১ম ফেজটা যদি বলি, এগুলো নিয়ে কোনো প্রশ্নও আসেনি, কিচ্ছু আসেনি। যেন এটা করতে হবে, করে গেছি। 2nd ফেজে কি এসেছে জীবনে, তখন একটা না প্রশ্ন তৈরি হয়েছে যে আচ্ছা সারাদিন ধরে আমি উপোস করছি, তখন কিন্তু আমার ভিতরে একটা খিদে, বিশেষ করে গরমকালে জল পিপাসা প্রচণ্ড পরিমাণে থাকে। কিন্তু ওই যে খেতে নেই, সন্ধে পর্যন্ত আমাকে এরকম উপোস থাকতে হবে। তখন একটু একটু করে প্রশ্ন আসছে এবং মনে হচ্ছে যে কেন এটা থেকে অল্টারনেটিভ কিছু করা যায় কিনা সেটা কেন দেখছি না। কেন দেখছি না? কারণ ভয় থাকছে। হ্যাঁ, এটা করতে হয়, করলে সন্তানের মঙ্গল কামনা হয়। তখন একটা প্রশ্নও তৈরি হলো যে আমি যে সন্তানের জন্য যেটা করছি বা করতে চাইছি, সেটা তো আমি চেষ্টা করছি সেটা ঠিকভাবে করার। তাহলে কেন আমাকে একটা দিন উপোস করে এইরকম ভাবে পালন করতে হবে, কেন কঠোর নিয়ম, যেখানে কিন্তু আমার নিজের ভিতরে কোথাও একটা ডিস্ট্রেস তৈরি হচ্ছে। প্রশ্নগুলোই এসছে, করে উঠতে পারিনি কিন্তু। সেই কোনো রকমে ঠুকে, 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 ঠুকে প্র্যাকটিসটা করে যাচ্ছি। 3rd ফেজে কি হলো, যখন দেখলাম যে না, এটা তো আমি এতদিন ধরে এরকম প্র্যাকটিস করেছি, বা এটা সত্যিই কতটা কার্যকরী, বা বাকি সত্যি সবার ক্ষেত্রে কিরকম হচ্ছে, হ্যাঁ, এটার এফেক্ট কি, এই সমস্ত কিছু যখন দেখলাম, জানলাম বা আরো বেশি করে ভাবলাম, তখন নিজের মনের মধ্যে কি হতে থাকলো জানেন তো? যেই ঐরকম একটা সময় আসছে মনে হচ্ছে কিন্তু যে ইস, এখন যদি একটা বেড়ানোর প্ল্যান হতো ভালো হতো, আমাকে এটা করতে হবে না। বিশ্বাস করুন, একদম আমার নিজস্ব ফিলিংস বলছি। এই যে বিভিন্ন ফেজে নানান রকমের চিন্তা, ভাবনা, অনুভূতিগুলো মাথার মধ্যে আসতে থাকে, আমার সেই সময়টাকে একেবারেই মনে হতো যে এখান থেকে যদি আমি পালাতে পারতাম। কেন না, লোককে তাহলে ফেস করতে হবে না, লোকের কাছে আমাকে এটা নিয়ে জবাবদিহি করতে হবে না, বা আমি একঘরে হয়ে যাব না, যেহেতু এসব করেই না। হুম এইগুলো কিন্তু এড়ানোর জন্যেই আমার বারে বারে মনে হতো যে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো হয়। একবার হয়েছিল, সেই বেড়ানোর প্ল্যানটা ছিল, সেইটার থেকেই এইটা এসেছিল। তো যাই হোক, এই যে বিষয়টা বললাম, এটা তো আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের যদি কারুর মেলে বা কোনো রকম এই নিয়ে প্রশ্ন আসে,
আমার সাথে রিলেট করতে পারলে আপনারা কমেন্ট করে জানান। আর যাদের এটা মনে হচ্ছে যে না আমি উল্টো বিপরীত কথা বলছি, এটা করতেই হয়, তাহলে তারাও আমাদেরকে জানান যে সত্যি সত্যি কোন কোন জায়গায় আমাদের এটার একটা বেনিফিট আমরা পাই, হ্যাঁ, বা কি কি হয় এখান থেকে অ্যাকচুয়ালি। কারণ আমার সত্যি সেইভাবে ডিটেলস এটা জানা নেই। আমার অজ্ঞতা স্বীকার করে নিচ্ছি, আমি সত্যিই জানি না, শুধু নিজের মনের প্রশ্নকেই এভাবে ভেবেছি বিভিন্ন ফেজে, এবং সেখান থেকে আজকে এসে সেখান থেকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। বেশ কয়েক বছর হয়ে গেছে যে এটা টোটাল বাদ হয়ে গেছে, মানে প্রায় 15-16 বছর। আর যখন থেকে এইসব পড়াশোনাগুলো করেছি, আপনারা তো জানেন যে আমি অনেকটা বয়সে এই পড়াশোনাগুলো করেছি, এই নিয়ে কাজ করছি, আজকে 12 বছরের বেশি হয়ে গেছে আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছি। হুম। তো এরপরে আমরা এই যে যারা এসে বলছেন, তার কারণ হচ্ছে কি, এগুলো না সবটাই আমার এক্সটার্নাল প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু দেয়, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু যদি মনের শান্তি পেতে চাই আমরা, সত্যিকারের মনের শান্তি ভিতর থেকে আমার সম্পর্কগুলো যদি ভালো করতে চাই, তাহলে প্রথম যে 3টে টিপস বলেছিলাম, তার প্রথম টিপস হচ্ছে আমার নিজের সম্পর্কে নিজের ধারণাগুলো, নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করে বুঝতে চেষ্টা করা, যে আমি এই কাজটা করছি কেন, এটা কি সত্যিই আমি করতে চাইছি, যে কাজটা আমি করছি এটা কি আমি করতে চাইছি। যদি এটা করতে চাই, ভালো লাগা থেকে করতে চাই, তাহলে কিন্তু আমার কোনো রকম বোঝা মনে হবে না। তাতে আমি একদিন উপোস কেন, অনেক দিনই করতে পারবো, এবং স্বেচ্ছায় করব। আমার মাইন্ড বডি সবটাই তার সাথে কিন্তু রিলেট করবে, অ্যাসোসিয়েট হয়ে যাবে, কোনো ডিস্ট্রেস তৈরি হবে না সেখান থেকে। বোঝা যাচ্ছে? তাহলে প্রথম দরকার হচ্ছে এই জিনিসটা, যে নিজের সাথে নিজের ভিতরে যে আমি যে কাজটা করছি সেটা আমি কতটা করতে চাইছি। তাহলে কিন্তু আমার ভিতরটা কিন্তু সংযত থাকবে, আমার ভিতরে অন্য কোনো ধরনের ইমোশন কিন্তু সেখানে আসবে না। 2 নম্বর কি হচ্ছে, আমরা ফিলিংসকে কখনো ইগনোর করব না। ধরুন এই যে পুজোর উপকরণগুলো বললাম, আমাদের এখানে দেখুন আজকে একজন ঠাকুর নয় বা একজন দেবতা নয়, আমাদের এমনি 33 কোটি দেবদেবী আছে সেটা জানি, কিন্তু এখন আরো যেন বেড়ে যাচ্ছে, একটা দুটো করে বেড়ে যাচ্ছে, এবং এটা করছি, কালকে ওটা করছি, পরশু ওটা করছি। একটু যদি ভেবে দেখি না, তাহলে বুঝতে পারবো যে এগুলো কিন্তু আমার সেই রেস্টলেসনেস থেকে আসছে। আমি একটা কিছু পেতে চাইছি, যার জন্য ছুটে যাচ্ছি, এ বলছে এটা করো ওটা করছি, ও বলছে ওটা করো ওটা করছি। আমি নিজের ফিলিংসকে ধরতে পারা, ফিলিংসকে ধরতে পারার মানে কি হচ্ছে, এই যে ধরুন আমি বললাম যে যে উপকরণগুলো পার্টিকুলার এই পুজোতে লাগে, সেই উপকরণ সবসময় হয়তো জোগাড় করা হলো না, সেটা সুযোগ হয়নি, সময় হয়নি, বা অর্থনৈতিক অবস্থার জন্য কিন্তু পেরে ওঠা হলো না। তাহলে তখন কি হচ্ছে, আমার ভিতরে একটা ইরিটেশন হচ্ছে, রাগ হচ্ছে, আমি সেটা এক্সপ্রেস করে দিচ্ছি। সংসারে যখনই সেটা এক্সপ্রেস করছি, তখন কি হচ্ছে, সেই যে ছোট বাচ্চাটা যার মঙ্গল কামনায় আমি এই নীলের উপোস করছি, সে তো দেখছে যে আমার সম্পর্কটা কিরকম, আমি কিরকম ব্যবহার করছি, তাহলে সে আমার কাছ থেকে কি শিখছে। সেও যদি কখনো বিরক্ত করছে, সারাদিন উপোসে সারাদিন জল না খেয়ে থেকে ভিতরে যেরকম অবস্থা হয়েছে, আমি কিন্তু তার উপরেও রাগ করে দিচ্ছি, অ্যাজ ইফ যেন সে সবকিছু বোঝার দরকার, তার তো ক্ষমতাই নেই সেটা, কিন্তু আমি এটা করে ফেলেছি। তাহলে আমার যে ফিলিংসটা, এই যে আমি রাগ করছি, বিরক্ত হচ্ছি, বা নিজের ভিতরে একটা রেস্টলেস হচ্ছি, সেটার কারণটা কি? কারণ উপকরণ জোগাড় করে আনা গেল না, সেটা নিয়ে আসলেই আমার কি মনে হচ্ছে যে ঠাকুর পাপ দেবে, বা আমার একটা ভয় কাজ করছে, কোনো ক্ষতি হয়ে যাবে না তো, এটাই তো লাগে এই পুজোতে, তাহলে এটা তো ছাড়া হয় না। তখন কি হচ্ছে, আমার মাথায় একটা ভয়, টেনশন, অ্যাংজাইটি, এগুলো কাজ করছে, কিন্তু বেরোচ্ছে কিভাবে, আমার রাগ দিয়ে বেরোচ্ছে, বিরক্তি দিয়ে আমি এক্সপ্রেস করছি, সম্পর্কটা আমার খারাপ হচ্ছে। বোঝাতে পারলাম? তাই ফিলিংসটাকে আমরা ইগনোর করব না। 3 নম্বর যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ছোট থেকে শেখার দরকার, সেটা হচ্ছে যে আমরা এই পৃথিবীতে যখন এসেছি এবং হোল ইউনিভার্সের সাথে আমরা কানেক্টেড, সুতরাং আমরাও কিছু সার্ভিস দিয়ে যেতে চাই এখানে। আমি হয়তো বড় কিছু করতে পারবো না, অনেক বেশি গাছ লাগাতে পারবো না, রাস্তাঘাট পরিষ্কার রাখতে পারছি না, আমরা এগুলো করতে পারছি না, আমার কিছু কিছু রেস্ট্রিকশন আছে, আমি এখনো সেইগুলো কাটিয়ে উঠে যে এই সার্ভিসটা দেবো সেটা করতে পারছি না, বা মানুষের পাশেও থাকতে পারছি না, এগুলো হতেই পারে। কিন্তু এগুলো কি করতে পারি, যে ছোট্ট একটা লজেন্সের প্যাকেট, সেটা আমি ফেলবো না মাটিতে, একটা বাদামের প্যাকেট ফেলে দেবো না ছুঁড়ে, এগুলো তো করতে পারি, এগুলো আমার হাতে আছে। একটা ছোট্ট লজেন্সের প্যাকেট, চকলেটের প্যাকেট কতটা ক্ষতি করে এবং কত দিন ধরে ক্ষতি করে, আপনারা একটু পড়ে দেখুন।
তাহলেই বুঝতে পারবেন যে আমি যদি কনসিয়াসলি ওইটা না ফেলি বা আমার বাচ্চাটা যদি সেটা না ফেলে, তাহলে কিন্তু সে অনেক বেশি কন্ট্রিবিউট করছে এই সোসাইটিতে। আমার বাড়ির আবর্জনা নিয়ে যেয়ে আমি যদি গঙ্গায় না ফেলি, তাহলে কি হচ্ছে, আমি আমার জায়গা থেকে এটা কন্ট্রিবিউট করলাম। আমি কিন্তু তাকে উদ্ধার করছি না। আমার নিজের মনে স্যাটিসফ্যাকশন আসছে যে না, আমি ঠাকুরের সামনে বসে থেকে অনেকটা সময় নিয়ে প্রার্থনা করে, কান্নাকাটি করে নিজের মনের মুক্তিটা চাইছি যেটা, সেই মুক্তিটা কিন্তু আমার তৈরি হবে আমি যদি কিছু সার্ভিস দিতে শিখি। ছোট, ছোট করে হলেও নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের পরিস্থিতি অনুযায়ী, কক্ষনো কোনোভাবেই জোর করব না। সেটা ভিতর থেকে করা। ভিতর থেকে করা মানে কিন্তু এখানে একদম প্রাউড ফিল করার ব্যাপার নয়। মানে মনে হবে যে আমার জীবনেও একটু মিনিং আছে, আমিও কিছু কাজে লাগি এইটা। এবং এটা যত ছোট বয়স থেকে প্র্যাকটিস হবে, তত কিন্তু আমাদের নিজেদের প্রতি নিজেদের একটা ভ্যালুয়েবল সেন্সটা ডেভেলপ হবে। নিজের মিনিংটা ডেভেলপ হবে, নিজেকে চিনতে পারবো অনেক বেশি, নিজের প্রতি সহৃদয় মনোভাবও তৈরি হবে। তাহলে আজকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সাথে যদি একটুও রিলেট করেন, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানান। আর এই যে রিচুয়ালস, প্রার্থনা, আমরা যখন মনটা ভিতর থেকে শান্ত হবে না, তখন আমাদের নামাজ পড়লে তার মানেটা বুঝতে পারবো, সেটা অনেক বেশি আমার সাথে সিঙ্ক্রোনাইজ হবে। ভীষণ সুদিং একটা এফেক্ট দেবে যদি আমার মনটাকে পুরো শান্ত করে আমরা সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে পারি। সেটা আলাদা লেভেলের একটা বেনিফিট পাবেন আপনারা, প্রত্যেকেই পাবো। আমরা যদি একটা গানও মন দিয়ে শুনি না, আমরা এখানে আরেকটা কথা বলতে চাই, রবীন্দ্রনাথ নিয়ে আমরা বড় হই, আমরা ছোট থেকে সেগুলো শুনি, কিন্তু একটা লাইনও কিন্তু আমরা নিজেদের প্র্যাকটিসে সাধারণত রাখি না। আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। এই শক্তি কি শুধু বাইরে দেখানোর জন্যে, নাকি নিজের ভিতরকে ঠিক ঠিকভাবে চিনে জেনে ভিতরে একটা শক্তি সঞ্চয় করা, অর্জন করা? আমরা রিচুয়ালস এর মধ্যে কি যে কি করছি, যে আমাকে এটার থেকে বের করে আনো। তাহলে এই দুটো পুরো কিন্তু বিপরীত প্র্যাকটিস। তাহলে আমরা নিজের মনকে আগে শান্ত করব, চিনবো, তারপরে আমরা এই রিচুয়ালস গুলোতে যাব, যাতে আমার কিছু দেওয়ার থাকে। সেই প্রার্থনাটা কিন্তু আমার নিজের জন্য আমি চাইছি না, আমিও ভাবতে পারছি যে আমাকে তুমি শক্তিমান করে এখানে পাঠিয়েছো, সুতরাং আমি সত্যি কৃতজ্ঞ তোমার কাছে। ধন্যবাদ সবাইকে।